নমস্কার, আমি একজন সাধারণ চাষি। আজ কোনো রাজনীতির কথা বলতে আসিনি। আজ পেটের জ্বালা আর পিঠ থেকে যাওয়া দেওয়ালের কথা বলতে এসেছি। আমরা যারা দিনরাত এক করে রোদে পুড়ে জলে ভিজে ফসল ফলাই, আজ আমাদের অবস্থাটা ঠিক কোথায় দাঁড়িয়েছে সেটা একবার ভেবে দেখেছেন? মূল কথা, ভাতা বনাম মর্যাদা। সরকার আমাদের কৃষক বন্ধু দিচ্ছে, ভাতা দিচ্ছে, কিন্তু প্রশ্ন হল, আমরা কি ভিখারি? আমরা কি খয়রাতি চেয়েছিলাম? আমরা চেয়েছিলাম আমাদের ঘাম ঝরানো ফসলের সঠিক দাম। উৎপাদন খরচটাই যদি না ওঠে, তবে ৫০০-১,০০০ টাকার ভাতার কি মূল্য আছে? আমরা চাষ করে স্বনির্ভর হতে চাই, কারো দয়ার পাত্র হয়ে বাঁচতে চাই না। ভ্রান্ত নীতি ও জেদ, সরকারের ভুল নীতি আর অন্যায্য জেদ আজ চাষিদের সর্বনাশ করে দিচ্ছে। আলুর বাজার আজ কার্যত স্থবির। কেন আলুকে খোলা বাজারে ছেড়ে দেওয়া হচ্ছে না? কেন ভিন রাজ্যে আলু যাওয়ার পথে বাধা? আলু যদি বাইরে না যায়, তবে বাজারে যোগান বাড়বে আর আমরা সঠিক দাম পাব না। এটা বোঝার জন্য কোনো বড় বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই। বিশ্বাসভঙ্গ, পরিবর্তনের আশায় আমরা একসময় মমতা বন্দ্যোপাধ্যায়কে চেয়েছিলাম, এনেছিলাম, ভেবেছিলাম সুদিন আসবে। কিন্তু আজ মনে হচ্ছে, বাঘের হাত থেকে বাঁচতে গিয়ে আমরা জলে ঝাঁপ দিয়েছিলাম, আর সেখানে হাঙরের পেটে গিয়ে পড়েছি। আগের সরকার যা করেছিল, এই সরকারও যেন সেই একই পথে হাঁটছে। চাষিদের মেরে দিয়ে কোনো রাজ্য বা দেশ এগোতে পারে না। উপসংহার, তৃণমূল হোক বা অন্য কোনো দল, আমাদের একটাই দাবি, চাষি আর চাষকে বাঁচান। আমাদের ভিক্ষা দেবেন না, আমাদের অধিকার দিন। আলু সহ সমস্ত ফসলের বাজার উন্মুক্ত করুন। চাষি বাঁচলে তবেই দেশ বাঁচবে।